আসসালামু আলাইকুম। আজকে খুবই কমন একটা খাবার শেয়ার করব, সরিষা ইলিশ। এইটা পছন্দ করে না এমন কোনো বাঙালি আছে, এটা আমার মনে হয় না। কম বেশি সবাই পছন্দ করে। তো সরিষা ইলিশ রান্না করতে অবশ্যই সরিষা লাগবে। আর হচ্ছে রান্নাটা সরিষার তেল দিয়ে রান্না করলে খুবই ভালো। তাহলে একটা সরিষা ফ্লেভার আসে। তো আমি সরিষার তেলটা যখন গরম হয়ে আসবে ওইখানে আমি পেঁয়াজ আর হচ্ছে কাঁচামরিচ একসাথে ব্লেন্ড করে রেখেছিলাম। ওইটা আমি দিয়ে ভালো মতো পেঁয়াজটা ভেজে নিব। ভাজা হয়ে গেলে ওইখানে হচ্ছে আমি সরিষা বাটাটা দিয়ে দিব। আর যেন মশলাটা পুড়ে না যায়, এটার জন্য আমি একটু পানি দিয়ে নিয়েছি। আর আমি লাল মরিচের গুঁড়াটা খুব অল্প ব্যবহার করেছি, কারণ আমি যেহেতু কাঁচা মরিচ ব্লেন্ড করে দিয়েছি, তো মরিচটা অল্প দিব। হলুদও আমি খুব অল্প খাই, যার যেমন ভালো লাগে মশলাটা ওরকম ব্যবহার করবেন। আর একটু ধনিয়া গুঁড়া দিয়েছি, আর হচ্ছে পরিমাণ মতো লবণ। ওইটা ভালো মতো কষানো হয়ে গেলে মাছটা দিয়ে দিব। আসলে রান্নাটা আমি মনে করি এটা পুরো নিজের ওপর। আমি আসলে অত গুছিয়ে রান্না করতে পারি না। আমি হচ্ছে চটপট সব কিছু করে ফেলি, মানে প্রি প্ল্যান থাকে না যে এটা এইভাবে করবো, এটা ওইভাবে করব। যখন করি তখন যে মানে সাথে সাথে যেটা মাথায় আসে ঠিক ওইভাবে করি। তো হয়তো অত গুছিয়ে আমি প্রেজেন্ট করতে পারি না। তো যেভাবে করি ওইটাই ভিডিও করার চেষ্টা করি, ওইভাবেই শেয়ার করি। তো ভালো লাগলে সাথে থাকবেন, না লাগলে স্কিপ করে যাবেন। সবশেষে একটা কথাই বলবো, ইলিশ মাছের সিজন, সরিষা ইলিশ যেন মিস না হয়। আমি যেহেতু রান্না করতে পারি, তাহলে সবাই পারবে, এত ইজি।